আমন্ত্রণ বিশ্ব বাংলায়। আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। পর্তুগালে ভ্রমণ ভিসায় বৈধ হওয়ার সুযোগ বন্ধ হলেও বাড়ছে বিভিন্ন ভিসা ক্যাটাগরি, প্রতারক থেকে সতর্ক থাকার পরামর্শ। ঈদের সময় এলো 19,432 কোটি টাকার রেমিটেন্স, গেল 46 মাসের সর্বোচ্চ। এবং আবুধাবির বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি দোকানে ভিড় বাড়ছে প্রবাসীদের, বেচা বিক্রিতে খুশি দোকানিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্তুগালে ভ্রমণ ভিসা বা ভিসা ছাড়া প্রবেশ করলে বৈধ হওয়ার সুযোগ বন্ধ হলেও ভবিষ্যতে বাড়ছে বিভিন্ন ধরনের ভিসা পাওয়ার সুযোগ। সম্প্রতি যে আইন হয়েছে এর 40টি উপধারায় দক্ষ অভিবাসন নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই বাড়তে পারে ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসার সুযোগ। তবে নতুন আইনের পর পর্তুগালের ভিসা সহজ হয়ে গেছে এমন গুজব ছড়াচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। পর্তুগাল প্রতিনিধি এস এম আজাদের প্রতিবেদনে বিস্তারিত। গত ৩ জুন পাশ হওয়া নতুন আইনের ৪১টি উপধারা বিশ্লেষণ করে দেখা গেছে সাবেক পর্তুগিজ কলোনি রাষ্ট্রগুলোর নাগরিক ছাড়া কারোরই আগের মতো সহজে বৈধ হওয়ার সুযোগ আর নেই। তবে এখানে থাকা সব দেশের অভিবাসীদের জন্যই বাড়ানো হচ্ছে সেবার মান। স্বাগত জানানো হবে প্রযুক্তি সহ বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তিকে। পর্তুগাল সরকার ইমিগ্রেশন বন্ধ করে নাই, কারণ হচ্ছে তারা শুধু একমাত্র ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দিছে। কিন্তু যারা জব ভিসা নিয়ে পর্তুগালে আসবে এবং যারা স্টুডেন্ট হিসেবে পর্তুগালে আসবে এবং যারা ফ্যামিলি রিইউনিয়নের জন্য পারফেক্ট ওয়াইফ অ্যান্ড ছেলে মেয়ে, তাদের জন্য ইমিগ্রেশন এখনও খোলা রয়েছে। অতএব তাদের কোনো সমস্যা নেই। আর যারা অলরেডি এই দেশে এসে গেছে এবং যারা সেফ এন্ট্রি করেছে এখানে, তাদের কোনো সমস্যা নেই। পর্তুগালের গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছে নতুন আইনে প্রধানত 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো অভিবাসীদের নিয়মিতকরণ কার্যক্রমের গতিশীলতা, ফরেন ট্যালেন্ট বা মেধাবী বিদেশি, মানবিক দিক থেকে অগ্রগামী এবং পর্তুগালের জন্য সকল ভালো কাজ। ইমিগ্রেশন বিভাগ আইমাতে গত 2 বছরে প্রায় 4 লাখ আবেদন পেন্ডিং ছিল। নতুন আইনের পর অল্প কিছু দিনেই 1,10,000 আবেদনের রেসিডেন্ট কার্ড দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। বিশ্লেষকদের মতে চলে আসা অভিবাসীদের প্রসেস শেষে সহজেই নতুন শ্রমিক পাবে না পর্তুগালের বিভিন্ন সেক্টর, তাই বাড়তে পারে পর্তুগালের ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার সুযোগ। যত ধরনের ডি ক্যাটাগরি আছে এগুলো কিন্তু সব আগের মতো চালু রয়েছে। গভর্নমেন্ট চাচ্ছে যে লিগ্যাল যে মাইগ্রেশন সেটিকে প্রমোট করার জন্য, অর্থাৎ ভিসা নিয়ে এখানে এসে এই দেশে বৈধ হওয়ার জন্য এই বিষয়টিকে তারা উৎসাহিত করছেন। এখানে কিন্তু আসলে স্কিল ওয়ার্কারের ডিমান্ড অনেক বেশি। তো সেই স্কিল ওয়ার্কের জন্য আপনি স্কিল হইতে হবে। তার জন্য আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। যেমন আপনি এখন ট্যুরিজম সেক্টরে যদি পড়াশোনা করেন, এখানে কিন্তু আসলে ট্যুরিজম সেক্টরে আপনি কাজের জায়গায় শুধু পর্তুগাল না, ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু আপনি কাজের অনেক জায়গা আছে, কাজ করার অনেক সুযোগ পাবেন। নতুন আইনের পর পর্তুগালের ভিসা অনেক সহজ হয়ে গেছে এমন গুজব ছড়াচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। তাই যারা দেশটিতে আসতে চাইছেন তাদের সঠিক তথ্য সংগ্রহ করে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আর যারা পর্তুগালে রেসিডেন্ট কার্ড নিয়ে আছেন তাদের নাগরিকত্ব আবেদনের সময় এ দেশে থাকার উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। ভাষা শিক্ষার প্রমাণ হিসেবে পরীক্ষাও দিতে হতে পারে। এই পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে সার্টিফিকেটটি রয়েছে লেভেল A1 এবং A2, এটিকে তারা পুনঃ মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন। কারণ তারা লক্ষ্য করেছেন যে অনেকেই এই 150 ঘন্টার কোর্স কমপ্লিট করার পরে ফ্লুয়েন্টলি অথবা বেসিক লেভেলের পর্তুগিজ তারা বলতে পারেন না। হয়তো এই যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ এবং কালচার যে কোর্সটি রয়েছে সেটিকে 150 ঘন্টা থেকে বাড়িয়ে 200 ঘন্টা করা হতে পারে। পর্তুগাল সরকার চাইছে শিক্ষিত ও মেধাবী অভিবাসী, চাইছে দক্ষ জনশক্তি। এ কারণে পর্তুগালের ভিসা নিয়ে আসতে পারলেই আগের মতো এখানে মিলবে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, মিলবে নাগরিকত্ব। এস এম আজাদ, বাংলা টিভি, লিসবন, পর্তুগাল। প্রতি বছর ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়ে যায়। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদের সময় 14 দিনে 19,432 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী জুন মাসের প্রথম 14 দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে 164 কোটি 67 লাখ মার্কিন ডলারের বেশি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 19,432 কোটি টাকা।
সেই হিসেবে ঈদের সময় দৈনিক রেমিটেন্স এসেছে 991 কোটি টাকার বেশি সমপরিমাণে বৈদেশিক মুদ্রা। জুনের প্রথম 14 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 39 কোটি 40 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 4 কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 120 কোটি 81 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 42 লাখ ডলার রেমিটেন্স। এর আগে গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স এসেছে 225 কোটি মার্কিন ডলার, গত 46 মাসের মধ্যে যা সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। রোজার ঈদের মতো কোরবানির ঈদের পরও ব্যস্ত সময় পার করছেন আবুধাবির বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি দোকানের মালিক কর্মচারীরা। দেশীয় এসব জুয়েলারি প্রতিষ্ঠানে বিশেষ ছাড় থাকায় ক্রেতাদের ভিড় বাড়ছে দোকানে। এমন বেচা বিক্রিতে খুশি দোকানিরা। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। আমিরাতের রাজধানী আবুধাবির হামদান রোডের আহলিয়া হাসপাতালের বিপরীতে বাংলাদেশি প্রতিষ্ঠান নিউ বিডি জুয়েলার্স ও হ্যাপি ওয়ার্ল্ড জুয়েলারি। ঈদ উপলক্ষে জুয়েলারিগুলোতে রাখা হয়েছে বিশেষ আইটেমে 0% পর্যন্ত মেকিং চার্জ। ফলে দেশীয় ক্রেতাদের পাশাপাশি ফিলিপিনো, নেপালি, পাকিস্তানি ও ইন্ডিয়ান সহ বিভিন্ন দেশের ক্রেতাদের ভিড় বাড়ছে। এটার তো বহুত চমৎকার কালেকশন। ওনারা যারা দর্শক ওনারা নিউজ সাইটে লাগবেন, ওনারা যদি আবুধাবি থাকুন তাহলে অবশ্যই বাংলাদেশ জুয়েলার্সও পাইবেন, ভালো ভালো ডিজাইন পাবেন এবং মেকিং চার্জের উপর প্রচুর পরিমাণ ডিসকাউন্ট। এখানে আপনার স্টাফ যারা আছে ওদের ব্যবহার ভালো, এবং কি আপনার যে মেকিং চার্জ সব কিছু ডিসকাউন্ট ভালো পাওয়া যায়। এটা বাংলাদেশের জুয়েলারি, তা আমরা বাংলাদেশকে গর্ববোধ করি যে এখানে একটা বাংলাদেশের জুয়েলারি আছে এবং আমরা কম দামে কিনতে খরিদ করতে পারতেছি। দোকানের মালিক ও কর্মচারীরা জানান তাদের ঈদের সালামি ও শুভেচ্ছা বিনিময় দোকানেই চলেছে। সবাই আসতেছে, বাংলাদেশি ভাইয়েরা সবার সাথে ঈদ উদযাপন করতে বেচা কিনাও করতেছে। অনেক কাস্টমার, মাশাআল্লাহ প্রচুর কাস্টমার আমাদের ঈদ উপলক্ষে। সবাই এখানে আসতেছে, এদের সাথে নিয়েই আমরা ঈদ করতেছি, দেশি ভাইদের নিয়ে। ইনশাল্লাহ এখানে প্রতিদিন ডিসকাউন্ট করা হচ্ছে, সবগুলো পণ্যতে ডিসকাউন্ট করা হচ্ছে। আবুধাবিতে দেশীয় মালিকানায় রয়েছে কেবলমাত্র 2টি জুয়েলারি দোকানই। এতে প্রবাসী বাংলাদেশিদের গহনার চাহিদা পূরণের পাশাপাশি মিলন মেলারও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিল দেশটির আমির। নিজ দেশের দূতাবাসের মাধ্যমে হবে বিতরণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ইতালির মিলানস্থ লিম্বিয়াতে ফ্রেশ পয়েন্ট সুপারমার্কেট নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ইতালির সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, শহরটিতে বসবাসরত উদ্যোক্তা রনি ব্যাপারী দীর্ঘদিন ধরে কৃষিজাত পণ্যের খামার প্রকল্পের মাধ্যমে পেয়েছেন সাফল্য। এবারে শুরু করলেন সুপারমার্কেট দিয়ে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির শ্রম কনসাল সাব্বির আহমেদ। ফ্রেশ পয়েন্ট সুপারমার্কেটের উদ্যোক্তা রনি ব্যাপারী জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে কেবল স্বাবলম্বী হওয়াই তার ইচ্ছা নয়, বরং বেকার প্রবাসীদের কর্মসংস্থান এবং দেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করতেই তার এই প্রচেষ্টা। সৌদি আরব রিয়াদে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, সংগঠনের সভাপতি খালেদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল রশিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, আলী আনফর, ফারুক রশিদ চৌধুরী, হেলাল আহমদ, উজ্জ্বল আহমদ, এস এ সালাউদ্দিন, কাউসার খান, শেখ রিপন আহমদ ও প্রধান সমন্বয়ক মাতাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, গ্রিন ক্রিসেন্ট সোসাইটির রিয়াদ শাখার সভাপতি আব্দুল আজিজ মাসুক, সাংবাদিক সেলিম উদ্দিন দিদার ও একে আজাদ লিটন সহ অনেকে। সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, নির্দেশনা অনুযায়ী নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে
15,000 মার্কিন ডলার দেয়া হবে। আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব প্রবাসীরা প্রাণ হারিয়েছেন তাদের নিজ নিজ দূতাবাসগুলোতে ক্ষতিপূরণের অর্থ পাঠিয়ে দেওয়া হবে। গত 12 জুন মাঙ্গাফ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 49 জন প্রবাসী মারা যান। এছাড়াও আহত হন 50 জন। নিহতদের মধ্যে 40 জনই ছিলেন ভারতের নাগরিক। তবে ওই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পর্তুগালে ভ্রমণ ভিসায় বৈধ হওয়ার সুযোগ বন্ধ হলেও বাড়ছে বিভিন্ন ভিসা ক্যাটাগরি, প্রতারক থেকে সতর্ক থাকার পরামর্শ। ঈদের সময় এলো 19,432 কোটি টাকার রেমিটেন্স, গেল 46 মাসের সর্বোচ্চ। আবুধাবির বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি দোকানে ভিড় বাড়ছে প্রবাসীদের, বেচা বিক্রিতে খুশি দোকানিরা। এবং কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিল দেশটির আমির, নিজ দেশের দূতাবাসের মাধ্যমে হবে বিতরণ। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।